বানাবো পাবদা মাছ। তো কোনো কারণবশত পাবদা মাছ ভাজাটা তোমাদের দেখাতে পারিনি। দেখো কেন পারিনি। পাবদা মাছ ভাজতে গিয়ে এখানে তেল এসে বন্ধুরা তোমরা সাবধান, আমার এখানে তেল পড়ে গেছে। সবসময়ের জন্য চাপা দিয়ে ভাজবে। আমি ভুল করেছি বলে তোমরা ভুল করো না। দেখো মাছ ভাজা হয়ে গেছে। তেলটার মধ্যে আমি দেখো অনেকটাই রসুন কুচিয়ে নিয়েছি। তেলের ওপরে দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। দেখো রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে। বন্ধুরা আমি তো কাজের বাড়িতে রান্না করছি, বাচ্চার খুব চেঁচামেচি হচ্ছে, তোমাদের হয়তো অসুবিধা হতেও পারে, কিন্তু কী করবো বলো, এই যে এইভাবেই করতে হয়। ঠিক আছে, দেখ গিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দুটো ভাজা ভাজা হয়ে গেছে। একটা বড় গোটা পেঁয়াজ দিয়েছি, ভালো করে কুচিয়ে নিয়েছি। ওই পেঁয়াজটা দিয়ে এবার ভেজে নেবো। পেঁয়াজটা আগে কেন দিই না, পেঁয়াজটা পুড়ে যাবে, যার জন্য পেঁয়াজটা পরে দিই, আলু ভাজার পরে। বন্ধুরা আলু আর পেঁয়াজটা সমানভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে কুচি। দেখো এদিকে মশলাটা রেডি করে ফেললাম। একটু জল নিয়ে নিয়েছি বাটিতে, হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ও মশলাটা ফুটছে, আমি একটু হালকা করে চিনি দিয়ে দিলাম। তোমরা হয়তো বলবে মাছেও মিষ্টি দাও না, পাবদা মাছটা এইভাবে রান্না করে দেখবে, ট্রাই করে, খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা আমার এই রেসিপিগুলো ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করবে অবশ্যই। আর একটা কথা কি, তোমরা যদি বাংলায় কমেন্ট করো আমার খুব সুবিধা হয়। আমি তো সাধারণ ঘরের বউ। একটা কথা, আমার যদি কোনো ভুল থাকে আমাকে ক্ষমা দিয়ে বন্ধুরা। দেখো মশলাটা কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর মাছগুলো এক এক করে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা আমার পাবদা মাছ রান্না হলো। যেসব বন্ধুরা আমার পাশে আছো অসংখ্য ধন্যবাদ। পাশে আছো, পাশে থাকো। খুব সুন্দর রং হয়েছে দেখো।